নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে জামাই ষষ্ঠী। আশা করি সবাই যাবে। যাদের কাছাকাছি, যাদের দূরে তারা অনেক আগেও চলে গেছে, আবার অনেকে পরেও যাবে। যাই হোক, আজকে আমরাও বেরাবো, কিন্তু সকাল সকালে আগে বাবুর জামাকাপড়গুলো, এই কাপড়গুলো ধুয়ে শুকনো দিয়ে দিচ্ছি। কারণ গতকাল যেভাবে বৃষ্টিটা হয়েছে সেই সকাল থেকে সন্ধ্যা অবধি, সেই ভয় আজকে যদি হয়, তাই আমি একটু সকাল সকাল দিয়ে দিচ্ছি। যদি একটু হাওয়াতে শুকিয়ে যায় তাহলে খুবই ভালো। তবে আজকে আকাশ দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি আসবে বলে। তবে একটু রোদ্দুর হলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? একটু শাশুড়িদেরও মনটা ভালো থাকে, আর জামাইদের তো আরই, যে যাবো জামাই ষষ্ঠী। যাক, মোটামুটি আমার কাজকর্ম হয়েই এসেছে। আজকে তো আবার কাকিমা আসবে না, কারণ আগের দিনে বলেই দিয়েছিল, আর আমি আগের ব্লগে বলেও দিয়েছি যে কাকিমা আজকে আসবে না। আজকে সব কাজকর্ম সংসারের আমাকেই সারতে হবে। তো আপাতত আমার সংসারে টুকটাক কাজ হয়ে গেছে। বাবুর এগুলো ধোয়া হয়ে গেলে এবার শুধু ঘর দাবাটা আমি মুছে নেবো, ব্যাস কমপ্লিট। তার মধ্যে কাকাও চলে এসেছে ফুল দিতে। এবারে ফুল টুল সব গুছিয়ে নিয়ে আমি স্নান করতে চলে যাব। স্নান সেরেই পুজো করব। আজকে যেহেতু শনিবার, তাই তাড়াতাড়ি না যাওয়ার প্ল্যানটাই করলাম, কারণ ভাবলাম আর আসবো না, কাছাকাছি তো কি হয়েছে। আজকে যেহেতু শনিবার, মাকে একটু আরতি করেই বাড়ি থেকে বেরাবো। এই দেখুন জোড়া শালিক, অনেক দিন পর এরকম জোড়া শালিক দেখতে পেলাম। সকালে করে আসে, সবসময় ক্যামেরাবন্দি করা হয়নি। যাই হোক, মোটামুটি আমার এদিকেরও কাজকর্ম সারা হয়ে গেছে। আর ওইও রেডি হয়ে গেছে স্নান টান সেরে। ও পুজোটা শুরু করেছে আর আমি শেষ করব। ওকে বললাম, তুই একটু ঠাকুরের জোগাড়জাতিটা করে দে, আজকে একটু সন্দেশ দিয়েই পুজো দেবো। ভালো মন্দ যেহেতু সারাদিন আমরাও খাবো, তাই ঠাকুর দেবতাকে একটু খাইয়ে দিয়ে যাই। যাই হোক, বাবু এদিকে খেলা করছে, সেই ফাঁকে আমি কিন্তু একদম কাজকর্ম সেরে নিয়েছি। বিশেষ করে পুজোটা তো একটু সময় লাগবে, যেহেতু আরতি করব, তাই ওকে সুন্দর করে একটা জামা পরিয়ে আজকে আর রেখে দিয়েছি। তবে আজকে স্নান করিয়ে নিয়ে যাব না, একটু জাস্ট গাটা মুছিয়ে বসে করে নিয়ে যাব, ওই বাড়ি থেকেই স্নান করাবো। কারণ এত সকাল সকাল স্নান দেবো না, আবার যদি ঠান্ডা লেগে যায় সেই একটা ভয় মনের মধ্যে কাজ করছে। তবে আজকে একটু ডাক্তারের চেক আপও করাবো ঠিক করেছি, যেহেতু আজকের ওর বাবা বাড়ি আছে, মানে তাই একটু নিয়েও যাবে বলছে ডক্টরের কাছে। যাক চলুন, কি কি নিয়ে যাব আপনাদেরকে দেখাই। এখানে আছে 1 কেজি দই, এখানে আছে 2 প্যাকেট মিষ্টি, একটা মৌচাক, আর একটা হচ্ছে দরবেশ। আর এখানে আছে রসগোল্লা, ঠাকুরের সন্দেশ, একটু কালো জাম, আর এখানে আছে হিমসাগর আম। তো যাই হোক চলুন, মোটামুটি এই বাজারহাট হয়েছে। লিচু কিনতে গিয়েছিল, কিন্তু লিচুতে হাত দেওয়াই যাচ্ছে না, লিচুর যা দাম। তো সে যাই হোক, খাওয়া তো আগেও হয়েছে। তো এই মোটামুটি এখন আমরা নিয়েছি, আর এই যে রেডি হয়ে গেছি। আর বাদবাকি রাস্তায় যেটা পাওয়া যাবে, মানে থামস-আপ, কোল্ড ড্রিঙ্কসটা আর কি, ওটা রাস্তা থেকেই নিয়ে নেবো। যাই চলুন। আর ওর বাবাও রেডি হয়ে গেছে, শুধুমাত্র জামাটা ইস্ত্রি করলেই হয়ে যাবে। এখন তো আমি এসব করে দিতে পারছি না, ওনাকেই করে নিতে হয়। এই যে আমরা মোটামুটি বেরিয়ে গেছি, এখন বাজে প্রায় 10:30টার মতো। বাবুকেও রেডি করিয়ে দিয়েছে একদম। বাবু মামারই দিয়ে একটা ড্রেস পরে যাচ্ছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ড্রেসটা দাদা কয়েকদিন আগেই দিয়ে গেছে, তো ওটা পরেই নিয়ে যাচ্ছি। আর আসা মাত্রই দেখো বৌদি একদম প্লেট সাজিয়ে সুন্দর করে মিষ্টি ফল, আর তার সাথে সাথে দিয়েছি লুচি ঘুগনি। আর জামাই তো এসব খেতে দারুণ ভালোবাসে। সবাই খুব খুশি আমরা এত সুন্দর আয়োজন দেখে, আর সবাই তাই তাড়াতাড়ি শুরু করে দিলাম। আর আজকে যেহেতু শনিবার, আমরা সবাই নিরামিষ খাই, তাই দুপুরের খাবারেও এরকম ভাজা ভুজি, ডাল, পায়েস, চাটনি, দই মিষ্টি এইসবই ছিল। আর বাবু খেতে বসেছে, মানে সবাই আমরা একসাথে প্রায় বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো চলুন, খেতে খেতে ভিডিওটা আজ এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।